পৃথিবীতে প্রবাহিত কিছু নদীর সঙ্গে ইসলাম ধর্মের গভীর সম্পর্ক রয়েছে। সহিহ মুসলিমের হাদিসে উল্লেখিত 4টি নদী জান্নাতের সাথে সম্পৃক্ত বলে বর্ণিত হয়েছে, যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। এই নদীগুলো শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং তাদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য ইসলামের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। শুরুতেই থাকছে ফোরাত নদীর কথা। ফোরাত নদী বা ইউফ্রেটিস রিভার 2800 কিলোমিটার লম্বা। এই নদীটি তুর্কি, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে। আজ থেকে প্রায় 1500 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ইতোমধ্যে এই নদী শুকানো শুরু হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝখান থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষ সেই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে, হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব। মিশরের নীল নদ। এই নদের উৎস ছিল এক মহারহস্য। নীল নদটি সহিহ মুসলিমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নীল ও ফোরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে। নীল নদে ইসলামের ঐতিহ্যের সবচেয়ে বিখ্যাত সংযোগ হলো নবী মুসা আলাইহিস সালামের গল্প। তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন, যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছেই পৌঁছে যায়। মুসা নবীর হজ যাত্রা শুরু হয় সেখান থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছেন, 2টি বাহ্যিক ও 2টি অভ্যন্তরীণ। বাহ্যিক নদী দুটি দুনিয়ার বুকে প্রবাহমান, নীল ও ফোরাত। তুরস্কের জয়হান নদী। সহিহ মুসলিমের জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ পৃথিবীতে আমরা যেসব উপহার উপভোগ করি তা জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক। এই নদী পূর্ব তারাস পর্বতমালার নূরহাট পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল। তুরস্কের সিহান নদী, যেটা সেরাস নামেও পরিচিত, সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি, যা প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশেছে। প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন। এটি সিলিসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখে। অন্য এক বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিহান ও জয়হান, ফুরাত এবং নীল প্রত্যেক নদী জান্নাতের নদ-নদী সমূহের অন্যতম। জান্নাতের নদীমালার মধ্যে একটি নাম কাউসার, যা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজ রূপে দান করা হয়েছে। সেখানে হতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে কিয়ামতের দিন পানি পান করাবেন। সর্ববৃহৎ হজ ও কাউসার নহর থাকবে জান্নাতি শরাবে পরিপূর্ণ। যে শরাব বা পানীয় দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে শীতল, মধুর চেয়েও মিষ্টি এবং মিশকের চেয়েও সুগম। যে একবার সে পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসায় স্পর্শ করবে না।